ফাল্গুন মাস এবং চৈত্র মাস, এই 2 মাস মিলেই হচ্ছে বসন্তকাল। এই বসন্তকালে প্রকৃতি এত সুন্দর রূপে সাজে, যা দেখে আমরা মনোমুগ্ধকর হই। বাংলাদেশে 6টি ঋতু রয়েছে। এই 6টি ঋতুর মধ্যে আমি মনে করি বসন্তকাল হচ্ছে সেরা ঋতু। যেই ঋতুতে কোনো গরম নাই, কোনো ঠান্ডা নাই, শীত নাই, এত সুন্দর মনোরম পরিবেশ কোনো কালে পাওয়া যাবে না, মানে কোনো ঋতুতে পাওয়া যাবে না। তো আমি বলতে চাইতেছি যে আমরা 2 দিন যাবৎ হলো এই বসন্তকাল ত্যাগ করেছি। আমরা আবার সেই বছরের প্রথম দিকে এসে পড়েছি, ঋতুরও প্রথম দিকে এসে পড়েছি। প্রথম ঋতু হচ্ছে গ্রীষ্মকাল। দেখেন, এই গ্রীষ্মকালে আমাদের পরিবেশটা এখনও সুন্দর রয়েছে, কিন্তু বসন্তকালে ছিল সবুজ আর সবুজ। যে সময় আমরা প্রকৃতিকে সুন্দর রূপে, অন্যরকম একটা রূপে অনুভব করতে পারছি। এখন গ্রীষ্মকাল, আর কয়েকদিন পরেই এই সোনালি ফসল হয়তোবা কাটা হয়ে যাবে, যেখানে কৃষকেরা দলে দলে এসে কাজ করবে, একসাথে সুন্দর রূপে তাদের সৌন্দর্য দিয়ে, তাদের অভিজ্ঞতা দিয়ে এই ফসল কেটে নিয়ে যাবে। আমরাও হয়তোবা তাদের সাথে থাকব ইনশাল্লাহ। আল্লাহ তাআলা এই সকল ফসল ভালোভাবে গড়ে তোলার তৌফিক দান করুক, এই কামনা করি। তো আমার কথা হচ্ছে, বাংলাদেশ 6 ঋতুর দেশ। গ্রীষ্মকাল হচ্ছে প্রথম ঋতু। গ্রীষ্মকালে দেখেন আস্তে আস্তে প্রকৃতি হারিয়ে যাবে, এটাই নিয়ম। এই ক্ষেতগুলা অগোচরে মাঠ পড়ে রবে। আমরা কিন্তু সেই মাঠে দৌড়াদৌড়ি করব, গরু ছাগল চড়াবো, এটাই নিয়ম। প্রকৃতির নিয়মে যা আসবে তাই আমাদেরকে মেনে নিতে হবে। তো আমরা এই সোনার বাংলাদেশে প্রায় 20 কোটির মতো লোক বসবাস করি। আমাদের সকলের উচিত এই সোনার বাংলাদেশকে সোনার মতো করে তৈরি করা। বর্তমানে আমরা যে পরিস্থিতিতে আছি, কোনো সংসদ সরকার নেই, কিন্তু আমাদের অভিভাবক হিসাবে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি যেভাবে আসলে দেশকে